প্রথম চক্রান্তে আমি জয় হতে পেরেছি। এবার যেমন করেই হোক, ছলে বলে কলে কৌশলে আমি এই রাজ সিংহাসনটা দখল করতে চাই। হ্যাঁ, শাহজাদা আনোয়ার কি করেছে আমি রাজ্য, আর মাত্র একটি কাজ বাকি আছে। এই সুন্দর জ্যোৎস্না ভানুকে আমি পাঠাবো নির্বাসনে, আর তারপরে বৃদ্ধ রাজাকে আমি বন্দি। আর তারপর ওই নির্জন কানন বলে গিয়ে জ্যোৎস্না ভানুকে খুঁজে বের করে তবে হবে আমার সব কিছু সার্থক। এই তো দেখছি এই রাজ সিংহাসন আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এই সিংহাসনটা কিন্তু আমি চাই। হ্যাঁ, আমি আমার বোনকে কথা দিয়েছি, আমি বঙ্গরাজ্যের সিংহাসনে আমি আমার বোনের জামাই মানে রাজ্জাক খান, তোমাকে আমি তো এই সিংহাসনে বসাবই। আর আমার একমাত্র ভগ্নিপতি মানে রাজ্জাক খান, উনি বসবে এই সিংহাসনে। আর আমার এই তারা বোন, আমার বোন একমাত্র তারা বোন হবে এই রাজ্যের রানী। চাই এবার আমি উল্কার বেগে যাবো আমার বোন তারা বোনের কাছে, কারণ প্রথম চক্রান্তে আমি বিজয় হয়েছি। আর এই বিজয় আমার হবে মহা খুশি আর খুশি। তুমি কি বলছো তারা বলো? আমি বলবো এই বঙ্গরাজ্যের সিংহাসনে কখনো হতে পারে না, তারা বলো কখনো হতে পারে না। প্রয়োজন হলে আমি এই নগরে ভিক্ষা করে খাবো, তবু আমি এই রাজ সিংহাসনে বসতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তারা বলো তোমার স্বপ্নদের স্বপ্নই থেকে যাবে। আর আমি তোমাকে জয় হতে দেবো না, তারা বলু
তবে আমি যে তোমার কথা বিশ্বাস করি না তারা বলো শোনো তারা আমি আবারও বলছি তারা আমার এই হাতের তরল খানা দিয়ে আমার হাতের তরল খানা দিয়ে আমিও তোমার বুকে বসিয়ে দিতে পারি কিন্তু এই কথা আমি কখনো বলবো না আমি চলে যাচ্ছি কিন্তু যাবার পরে আবারও বলে যাচ্ছি দাঁড়াও তুমি আমার স্ত্রী হলো আর এই কথা কখনো যদি তুমি উচ্চারণ করো তারা এই দেখছো আমার হাতের তরাও তারা আমি তোমার বুকে বসিয়ে দেবো তারাও আমি চললাম আমি চললাম